বন্ধুগণ, আপনারা ভাবুন তো দেখি, আজকের নওশাদ সিদ্দিকী এই 30-এর মধ্যে একটা বয়সের ছেলে, ডিং ডিঙে ছেলে, শরীরে তেমন মাংস নেই, এত মানুষ তানার পিছনে কেন আছে? এটা তো শাসক দলের ভাবা উচিত ছিল। ভাঙড় তৃণমূল কংগ্রেস বলে যারা দাবি করেন, তাদের তো ভাবার দরকার ছিল যে নওশাদ সিদ্দিকের মধ্যে এমন কি ম্যাগনেট আছে, এমন কি চুম্বক আছে, তিনি যেখানেই যায় সেখানে মানুষ লাভবাহিক বলে তানার পিছনে সামিল হয়ে যায়। এটা শাসক দলের ভাবা দরকার ছিল। আমরা অনেক চিন্তা ভাবনা, অনেক রিসার্চের মধ্যে আমরা আমার দলের নেতাকে নিয়ে যখন গবেষণা করতে লাগলাম, কেবলমাত্র একটাই আদর্শ আমরা খুঁজে পেলাম। নওশাদ সিদ্দিকীর মধ্যে যে আদর্শ লুকিয়ে আছে, নওশাদ সিদ্দিকীর মধ্যে যে মানবতা লুকিয়ে আছে, নওশাদ সিদ্দিকের মধ্যে যে ধৈর্য লুকিয়ে আছে, যে নওশাদ সিদ্দিকের মধ্যে যে মানব প্রেম লুকিয়ে আছে, এই 294টা বিধানসভার মধ্যে কেবলমাত্র ভাঙড়ের বিধায়কের মধ্যে আছে বলে আমরা মনে করি। তাই বন্ধুগণ, আমরা রাজনীতি প্রতিহিংসার মধ্যে দিয়ে বক্তব্য রেখে দেব। আসুন না বন্ধু, যারা আমাদের জন্য ইট পাথর ছোঁড়ার জন্য তৈরি হচ্ছেন, বোম ছোড়ার জন্য তৈরি হচ্ছেন, গুলি ছুড়েছেন, তাদেরকে বলবো, আহ্বান করছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের আহ্বান করছে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আসুন না। এই যে আপনারা নোংরা পরিবেশ করে রেখেছিলেন ভাঙড় বিধানসভাটাকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আসুন বন্ধু, একে অপরের সঙ্গে সহযোগিতা করে এই ভাঙড়কে একটা নূতন সূর্য উদয় করি, যে সূর্য উদয়ের আলোয় আপনাদের দুর্গন্ধ তৃণমূলের জঞ্জালটা মুক্ত করে নূতন একটা সমাজ ব্যবস্থা দিই। বন্ধুগণ, দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার মতন সময় নেই। এইখানে অনেক বক্তা আছে, আমার দলের অনেক নেতৃত্ব আছে। আমি কেবলমাত্র আমার দলের কর্মীদেরকে বলবো, রাজনীতিতে আমরা করতে এসেছি সমাজ পরিবর্তনের জন্য, সেটা আমার বিধায়ক মহাশয় বলে দিয়েছেন। আমার কর্মীদের কেবলমাত্র আমি একটাই কথা বলবো, যে কথাটা হচ্ছে, আমরা জানি রাজনীতিটা হচ্ছে সর্বসেরা, বড় ভগবান হচ্ছে জনগণ। আমার কর্মীদেরকে আমি আহ্বান করব, আপনারা জনগণের সঙ্গে থাকুন, মানুষের সঙ্গে থাকুন। মানুষ দেবতা যদি আপনার সঙ্গ দেয়, তৃণমূলের বাবার ক্ষমতা নেই আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবা। তাই জনগণকে বলবো, আপনারা ভাবুন, আপনার নির্ভর বোধ দিয়ে, আপনার বিবেক দিয়ে নওশাদ সিদ্দিকের আদর্শ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের যদি আদর্শ যদি ভালো লাগে, যেভাবে আপনাদের জন্য বিধানসভায় গিয়ে গলা চেল্লাচ্ছেন, আপনাদের অধিকারের কথা বলছেন, আমি এই ভাঙড় থেকে আওয়াজ তুলতে চাই, পশ্চিমবঙ্গেগামী যারা মানুষ আগামী দিনে লোকসভায় সংসদ নির্বাচনের ভোট দেবেন, আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কমপক্ষে যদি আপনারা 8-10টা এমপি যদি দিল্লির বুকে পাঠাতে পারেন, গোটা ভারতবর্ষের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংসদরা কথা বলবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে সবাইকে আশীর্বাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাহুল, আসাদুল, এই টাইমে যারা অতিথি এসছে, বিভিন্ন অঞ্চল থেকে যারা নেতৃত্ব এসছে, তাদেরকে মঞ্চে তুলে নিয়ে ব্যাজগুলো পরিয়ে বরণ করে নাও। আমাদের নারায়ণপুর অঞ্চলের সহ সম্পাদক আমাদের বাপিকে স্টেজে আসার জন্য অনুরোধ করব, সাথে সাথে হজরতকে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি আব্দুল মালেক ভাইকে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের অঞ্চল ক্যাশিয়ার সাইনুল মোল্লা। ছেলেপিলেগুলো এদিকে যায় বাবু।
এবং মালিক ভাইকে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের আঞ্চলিক ক্যাশিয়ার সাজুল হোসেন। সাজুল এদিকে এসো, সালাউদ্দিন বাবু, খুদে বাবু, কেতাব বাবু এদিকে এসো, তোমরা এদিকে এসো। আমাদের দেওতা ওয়ান অঞ্চলের সভাপতি ডক্টর পি কে মন্ডলকে বরণ করে নিচ্ছে ব্যাস পেরিয়ে আমাদের গফার বাবু। সেই সাথে আমাদের জায়গাছি অঞ্চলের সম্পাদক মান্নান ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো। সেই সাথে পি কে মন্ডলকে উত্তর দিয়ে বরণ করে নেবেন আমাদের জলিল মোল্লা। হাততালি। এরপরে বরণ করে নিচ্ছে চালতগড়ি অঞ্চলের সম্পাদক মাস্টার আলম, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের কেতাব বাবু। সাথে সাথে উত্তরে পড়িয়ে বরণ করে নিচ্ছে কেতাব বাবু। এরপরে বরণ করে নিচ্ছেন চালতগড়ি অঞ্চলের শাসকের চোখে চোখ রেখে লড়াই করা বিরোধী দলনেতা আলমগীর ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের সাবির। সাথে সাথে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন সাবির। একটু হাততালি।